আর আল্লাহ তাবারাক তাআলা বলবে, বান্দা তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমাকে রক্তের গরম দিয়েছিলাম, তোমাকে জগতের মধ্যে পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছিলাম। বলো বলো, জগতের মধ্যে যাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছ? বান্দা বলবে, হা হা লাদ্রি, আল্লাহ জগতের মধ্যে যাওয়ার পরে কিছুই করতে পারি না। আল্লাহ বলবে, বান্দারে তোমার মিজানের পাল্লায় তোমার গুনার ওজন আর তোমার নেকির ওজন কি দেখেছো? বলে, আমি গুনার ওজনও দেখেছি, নেকির ওজনও দেখেছি, তবে নেকির ওজনটা হালকা হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়েছে। আল্লাহ বলবে, বান্দা তোমার স্থান কোথায়? বলে, জাহান্নামে। ওই বান্দা বলবে, আল্লাহ গো, আপনার রসুল বলে দিয়েছিল জগতের মধ্যে যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন হয়, ওই জায়গাটা দুনিয়াবি আর জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনি বলে দিয়েছেন একটা বান্দাকে যদি একবার জান্নাতের মধ্যে দেওয়া হয়, তবে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে আর দেওয়া হয় না। আল্লাহ গো, জগতের মধ্যে আমি জান্নাতের মধ্যে বসেছিলাম, আমি কেমন করে জাহান্নামী হতে পারি? আল্লাহ, জগতে আমি জান্নাতের মধ্যে বসেছিলাম, আমি কেমন করে জাহান্নামে যেতে পারি? কারণ আল্লাহ আপনি নিজেই বলেছেন যে জান্নাতে একবার বান্দা প্রবেশ করলে আমি ওই বান্দাকে আর জাহান্নামে দিই না। আল্লাহ গো, আমি তো জান্নাতে একদিন বসেছিলাম। আল্লাহ বলবে, বান্দারে আজকে তুমি যখন জান্নাতে প্রবেশ করেছো জগতের মধ্যে, আমি আল্লাহ যাও যাও তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে ইসলামিক জালসায় আমরা যদি আসি, আজকে ইসলামিক জালসায় যদি আমরা বসি, অনেক কোয়ালিফাইড পার্সন মানুষ আছে যারা বলে থাকে জালসায় যারা যায় তারা হলো আসলে পাগল। কেননা এই অন্ধকার রাত্রিতে, এই শীতের রাত্রিতে আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের তোষক ছেড়ে দিয়ে, আরামের ল্যাব ছেড়ে দিয়ে ঠান্ডার দিনে তারা জালসার সামনে বসে আছে, এরা আসলে পাগল। এখন মোবাইলে ওয়াজ পাওয়া যায়, এখন কত শিক্ষা কত অর্জন করার জন্য কিতাব পাওয়া যায়, ওইখান থেকে আমরা জ্ঞান নিয়ে নিব, জালসায় যাওয়ার কোনো দরকার না। এই কথা অনেক মানুষ আছে বাবা বলে থাকে, কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে যায়, আজকে যারা আমরা জালসায় এসেছি, আজকে যারা জালসা মাহফিলে ওয়াজ করতে আছে, আজকে যারা জালসা মাহফিলে সভাপতিত্ব করতে আছে, আজকে যারা জালসা মাহফিলের কমিটি গঠন করেছে, আজকে যারা দায়িত্ব নিয়ে জালসা চালাচ্ছে, তারা আসলে পাগল। আমিও তাদেরকে পাগল সার্টিফিকেট দিলাম। কারণ যারা নবীর প্রেমিক হয়, কারণ যারা আল্লাহ ভীরু হয়, কারণ যারা আল্লাহকে দেখে ভয় পায়, তারা আসলে জগতের মধ্যে তারা চতুর চালাক হয় না, পাগল তারা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা পাগল হয়েছে, আল্লাহর ইবাদত বান্দেগিতে যারা পাগল হয়েছে, তাদের জীবনটা সুখময় হয়েছে, আল্লাহর তরফ থেকে তাদের প্রতি রহমত বর্ষিত হয়েছে, কবরে তাদের জান্নাতের বিছানা এসেছে। কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা বলবে, বান্দা আজকে আমার গোলামি করেছ, ইত্তেবা করেছ, আজকে আমার ইবাদত করেছ বলে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। এখন জালসায় যাব না, আচ্ছা বলেন সব কি শেখা যাবে? আচ্ছা আমি যদি ডাক্তারি না পড়ি তো ডাক্তারি করতে পারবো? পারবো জি। পড়ারও ব্যাপার আছে, প্র্যাকটিক্যালও ব্যাপার আছে। এখন আপনি নিজেও জ্বরের, ব্যথার, কাশির, সর্দির, মাথা ব্যথা এগুলোর ওষুধ দিতে পারবেন কি পারবেন না? যদি 5, 6, 7, 8 পর্যন্ত পড়া থাকেন। কেন? আপনি গুগলে গিয়ে জিজ্ঞাসা করেন আমার মাথা ব্যথা করছে, কোন ওষুধ খাবো? দিয়ে দিবে গুগলে, দিবে না জি। আপনি বলেন জ্বর হয়েছে, আমি প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট নেব? বলে প্যারাসিটামল খাও, বলে দিবে গুগলে বেরাদার। তো ওই গুগল দেখে যদি আমি ট্রিটমেন্ট করি তো ইনজেকশন দিতে পারবো? এটা প্র্যাকটিক্যালের একটা ব্যাপার আছে না নাই জি?
আছে না নাই? বাবাজি ভাইরা, জগতের মধ্যে ইতিহাস দেখবেন, জগতের মধ্যে ইসলামিক বক্তব্য আপনি মোবাইলের মধ্যে শুনবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সাজাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো আলেমের কাছে না যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চরিত্র সম্পর্কে যতক্ষণ পর্যন্ত অভিজ্ঞতা না নিয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না। এরে বাবা, জগতের মধ্যে কর্ম আর ধর্ম দুইটাই সমান। আপনাকে কর্ম করতে হবে, ধর্ম করতে হবে। আপনি শুধু ধর্ম করবেন, আল্লাহ আল্লাহ করবেন, ওই আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জগতের মধ্যে শুধু জমি জায়গায় কাজ করবে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, ওই কাজে আপনার কোনো বরকত আসবে না। এই জন্য আপনার কাজও করতে হবে, কর্ম করতে হবে, ধর্ম করতে হবে। বাবা রে, আজকে শুধু ইবাদত করলেন, বাপের হক আদায় করলেন না, মায়ের হক আদায় করলেন না, বিবির হক আদায় করলেন না, বিবির স্বামীর হক আদায় করলো না, ভাই ভাইয়ের হক আদায় করলো না, পাড়া প্রতিবেশী ইমামের হক আদায় করলো না, পাড়া প্রতিবেশীদের হক আদায় করলো না। এ হক আদায় যদি না করা হয়, আজকে তারা যতই ইবাদত করুক না কেন, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে বাবা, জগতের মধ্যে সব চাইতে বড় হক হলো স্ত্রীর কাছে স্বামীর জন্য, আর স্বামীর হক স্ত্রীকে আর স্ত্রীর কাছে আদায় করতে হবে। সব চাইতে বড় হক হলো স্বামীর কাছে। এ বাবা, আপনি বলবেন স্ত্রীর হক কি আর স্বামীর হকটা কি? আজকে আমি আপনাদের বুঝাই দিতে চাই। আজকে অনেক মহিলা, আজকে অনেক যুবতী বিবাহ করার আগে অবিবাহিত অবস্থা, আজকে অনেক যুবকদের সঙ্গে সম্পর্ক রাখে, আজকে অনেক যুবকদের সঙ্গে ডাইটে যায়। আজকে পৃথিবীর মধ্যে অনেক যুবক অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখে, আজকে পৃথিবীর মধ্যে অনেক যুবক অনেক নারীর সঙ্গে ফোনে কথাবার্তা বলে। আজকে পৃথিবীর মধ্যে তাদের মধ্যে বিবাহে তারা আবদ্ধ হয় না, তারা আজকে মেলাতে ঘরে বাজারে যায়, একই সঙ্গে কলেজে যায়। আজকে তার সঙ্গে যদি তার বিবাহ না হয়, আজকে ওই নারীটার যদি অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়, আজকে ওই পুরুষটার যদি অন্য নারীর সঙ্গে বিবাহ হয়, কাল কিয়ামতের দিনে তাকে জবাব দিতে হবে। কেন না আজকে অন্য নারীর সঙ্গে তুমি সম্পর্ক করেছ, আজকে অন্য নারীর সঙ্গে তুমি রাত কাটিয়েছ, আজকে অন্য নারীর সঙ্গে তুমি কথাবার্তা বলেছ, ওই হকটা তোমার বিবির ছিল, আজকে তোমার বিবির হকটা তুমি অন্য নারীকে দিয়েছ। এই জন্য এই হকের বিচার কাল কিয়ামতের দিনে হবে। কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারছেন? জি, শুধু মিষ্টি ওয়াজ শুনলেই হবে না, কিছু খাটা মিঠারও দরকার আছে, না নাই বলেন? যে পরিস্থিতি প্র্যাকটিক্যাল জীবনে যেটা চলছে আমাদের, সেই বিষয় নিয়ে কিছু ওয়াজের বাবা দরকার আছে, সেই বিষয় নিয়ে আমাদের মা বোনেদেরকে নিয়ে কিছু ওয়াজের দরকার আছে, আমাদের বাপজি ভাইদেরকে নিয়ে কিছু বাবা ওয়াজের দরকার আছে। বাবা, আজকে বর্তমানে আমাদের অনেক মা বোনেরা আছে অন্য যুবকদের সঙ্গে সম্পর্ক রেখেছে, বাপ মা অন্য যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে। এই নারীকেও কাল কিয়ামতের দিনে আপনাকে আপনার জবাব দিতে হবে, কারণ ওই স্বামীর হকটা অন্য পুরুষকে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, কিতাবের মধ্যে আপনার বর্ণনা করেছে, একটা সময় ছিল যেই সময়ে আরবের বুকে একজন মদিনার ইমাম কিতাবের মধ্যে আপনার লিখনে লিখে দিয়েছে যে একজন যুবক সর্বদা আল্লাহর ইবাদত বান্দি করে, একজন যুবক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বাবারে, আজকে আমরা মনে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহকে পাওয়া যাবে, আজকে মনে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবে। 5 ওয়াক্ত ইবাদত আল্লাহর দরবারে যদি আমরা করে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরে বাবা, জান্নাত তো সহজ নাই রে বাবা, জান্নাত তো বান্দাদের জন্য তৈরি করা হয়েছে, জান্নাত কোনো পশুর জন্য তৈরি করা হয় না, জান্নাত কোনো জীবজন্তুর জন্য তৈরি করা হয় না, জান্নাত কোনো শিয়াল কুকুর মুরগি বাঁদর আপনার ইঁদুরের জন্য তৈরি করা হয় না। এই জান্নাত যদি তৈরি করা হয়, একমাত্র বান্দাদের জন্য তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ মানুষকে জান্নাত দেবে বলে তৈরি করলে, কিন্তু আল্লাহ মানুষকে
যারা গুনাহ করবে তাদেরকে জান্নাত দেবে না, কারণ আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে, বান্দার পৃথিবীর মধ্যে তোমাকে আমি পাঠিয়েছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য। তুমি পরীক্ষায় পাশ করবে, আমি আল্লাহ জান্নাতে দেব। তুমি পরীক্ষায় ফেল করবে, আমি আল্লাহ জাহান্নামে দেব। আরে বান্দা, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকই, তার সাথে সাথে নফল ইবাদতগুলো করবে, তার সাথে সাথে পিতা মাতার সেবা করবে, তার সাথে সাথে বিবির সঙ্গে সৎ ব্যবহার করবে, তার সাথে সাথে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবে, তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এতে আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর গো, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে, অতএব ওই নামাজটা পড়লেই তো কাফি। বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়বে, আপনার জীবনে গুনাহ হবে না, এটা ঠিক, আপনার ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিকটতম হওয়া যাবে না। আল্লাহর নিকটতম তখনই হবে যখন নফল ইবাদত করবে, আল্লাহর নিকটতম তখনই হবে যখন পিতামাতার খিদমত করবে, আল্লাহর নিকটতম তখনই হবে যখন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সৎ আচার সৎ আপনার ব্যবহার দেখাবে, আল্লাহর নিকটতম তখনই হতে পারবে যখন আপনি আপনার বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখাবে, সৎ আপনার কাছে হতে পারবেন আল্লাহর নিকটতম যখন আপনি আপনার সন্তানকে একটা গায়ক না বানাইয়া, আপনার সন্তানকে টিকটকার না বানাইয়া, আপনার সন্তানকে আজকে ফেসবুক ম্যানেজার না বানাইয়া, আজকে আপনার সন্তানকে যদি ইসলামিক শিক্ষা দিয়া যদি একটা বিজ্ঞান বানিয়ে দিতে পারে, যদি একটা ডাক্তার বানিয়ে দিতে পারে, যদি আপনি সমাজসেবী বানিয়ে দিতে পারেন, ওই সন্তানের ওসিলায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। বেরাদা, এই জন্য আপনাদের বলে নফল ইবাদত করবে, আপনি বাপ মার খিদমত করবে, বিবির সঙ্গে সৎ ব্যবহার দেখাবে, সন্তানদের সঠিকভাবে লালন পালন করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাবে, আল্লাহ এতে খুশি হইয়া যাইয়া আল্লাহ আপনাকে মুমিন বানায়া দিবে। রে বাবা, ওই বান্দা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর উপাসনা বান্দাকে এত করে, আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ করেছে। হে বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, রে আমার উম্মত উম্মতিরা, তোমাদের বিবাহের যোগ্য যদি বয়স হয়ে যায় তোমরা বিবাহ করে নাও, যদি কর্মে যুক্ত না হও তবুও তোমার সময় হয়েছে তুমি বিবাহ করে নাও। বিবাহ করার পরে তুমি যোগ্য কাজ খোঁজো, হালাল কাজ খোঁজো, ওই কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। বিবাহ করার পরে ভালো ভালো কাজে ভালো ভালো যুবকেরা যুক্ত হয়ে যায়। আর যদি আপনি চিন্তা করেন আমি আগে কর্মে যুক্ত হব তারপরে বিবাহ করব, 30 বছর পার হয়ে গেল, আপনার যৌবন শেষের দিকে, আপনি সেই মুহূর্তে বিবাহ করবে সুন্দর দেখে রমণী দেখে 20 থেকে 22 বছর মহিলাকে, ওই মহিলাটা যদি কোনো রকম ভাবে শারীরিক আর মানসিক যদি কোনো চাহিদা আপনার থেকে যায়, কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। ওই বিবি যদি কোনো পরকীয়ায় যুক্ত হয়ে যায়, আপনার বিবি যতটা গুনাহ করবে সঙ্গে সঙ্গে আপনার গুনাহ ততটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারে, বয়স থাকতে বিবাহ করে নাও। এটা আমি মাওলানা পিয়ারুলের কথা নয়, এটা আমার দয়ার নবী মুস্তাফার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার ওই যুবকের সময় হয়েছে 22 বছর পার হয়েছে। যুবক বলল, হুজুর গো, আমার সময় হয়ে গেছে, আমি বিবাহ করতে চাই, কিন্তু ওই মদিনার ইমাম ওই যুবকের জন্য আপনার যেন একজন মেয়ে খুঁজতে লাগলো বিবাহ দেওয়ার জন্য। আজকে আপনার গ্রামে মসজিদ আছে, ওই মসজিদে ইমাম যুক্ত আছে না নাই? বাবা একটু হ্যাঁ বলেন। আচ্ছা, ভালো লাগছে না ছেড়ে দিব? লাগছে? জি, আমার কথার মধ্যে বাবা যুক্তি থাকবে। জীবনী বক্তা হলো প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের বলে দিয়ে যায়। হ্যাঁ বাবা, আপনাদের মসজিদে ইমাম যুক্ত আছে, ওই ইমামের কাছাকাছি যারা থাকে দেখবেন বিবাহের সময় ওই ইমামকে বলে, হুজুর আমার জন্য একটা বৌমা খুঁজো।
বলে কি বলে না, ইমামের কাছাকাছি হইলে মদিনার ইমামকে বলে হুজুর গো, আমাকে যখন বিবাহ করতে হবে, আমার উপরে বিবাহ যখন ওয়াজিব হয়ে গেছে, আমার উপরে বিবাহ যখন ফরজ হয়ে গেছে, আপনি আমার জন্য একটা মেয়ে খোঁজার। এবার মদিনার ইমাম বলে তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার আব্বা আছে, তোমার মা আছে, তোমার তো টাকা নাই, পয়সা নয়, বলো বলো তোমাকে আরবের মধ্যে কোন নারী বিবাহ করবে? এখনো পর্যন্ত এই আরবের মধ্যে প্রথা আছে, যারা আরবের মধ্যে কাজকর্মে যায় রে বাবা, তারা বলতে পারবে। আরবের ইতিহাস খুলে দেখা, আপনারা দেখতে পারবে, গুগলে গিয়ে সার্চ করে দেখেন আরবের ছেলে মেয়েদের বিবাহের রীতিনীতি কি, নিয়ম নীতি কি। এই নিয়ম যদি জানতে চান, ওই আরবের মেয়েদেরকে বিবাহ করতে গেলে প্রথমত একটা বাড়ি দিতে হয়, বিবাহ করতে গেলে একটা মেয়েকে আপনার প্রথমত একটা গাড়ি দিতে হয়, জমি জায়গা দিতে হয়, মোহরানা স্বরূপ। আর বর্তমানে আমাদের ভারতবর্ষে যুবকেরা বিবাহ করে মেয়ের বাপের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়, আর মেয়েকে 1001 টাকা মোহরানা তুলে দেয়। হয় কি হয় না বাবা? যে বাবা হয়, বাবা রে এবার বললো তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নয়, তোমাকে কে বিবাহ করবে? বলে এমন একটা নারী আমার আল্লাহ তাবারাক তাআলা আমার জন্য পাঠিয়েছে, অবশ্যই অবশ্যই থাকবে। আমার জন্য একটা মেয়ে খুঁজে দেখা। খুঁজতে খুঁজতে একটা নারীকে পাওয়া গেল। ওই নারীটা বলল আমার স্বামী হইলে চলবে, আমার বিবাহ হইলে হবে, আমি শুধু এখনো বর্তমানে একটা স্বামী চাই। বলে কেন? বলে ওই কথা বলা যাবে না, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা সময় একটা পর্যায়ে একজন বাপ মা অতি সহজে জামাই যেমন হোক হোক, যেমন হবে হোক, বিবাহ দিয়ে দেবে। একটা জামাই হলে চলবে। কোন পর্যায়ে কোন সময় আসে দেখবেন, ওই বাপ মা হয়তো অসুস্থ হয়ে গেছে, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, মেয়ের হয়তো বিবাহ দিতে পারবে না, এই জন্য জামাই হলে চলবে, মেয়ের বিয়ে দিয়ে দিবে। হয়তো ওই মেয়ের কোনো বদনাম, ওই মেয়ের কোনো গুজা বাজা, ওই মেয়ে কোনো খারাপ কাজে, খারাপ আচরণের মধ্যে যুক্ত হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, হয়তো শুনলে মানুষ বিবাহ করবে না, এই জন্য জামাই হলে চলবে, মেয়ের বিয়ে দিয়ে দিব। আপনার বিপদে পড়ে এইরকম হয় কি হয় না বাবা? হয় না? হয়। বেরাদার ওই যুবতী বলল আমার স্বামী চায়, আমি বিবাহ করব, আমার স্বামী পাইলে হবে, আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নয়, আমার টাকা পয়সার দরকার নাই, আমার শুধুমাত্র বিবাহটা দিয়ে দাও। এবার ওই যুবকের সঙ্গে বিবাহটা দিয়ে দিল। এবার বিবাহ দিয়ে দেওয়ার পরে বাসর রাত্রিতে বিবি মুখটাকে ঢাকিয়া পর্দার মধ্যে রহিয়া যেন অঝার নয়নে বাসর রাত্রে যেন কান্দে। স্বামী বলতেছে এ বিবি শোনো রে, আজকে বড় আনন্দের দিন, আজকে বড় খুশির দিন, আজকে একটা যুবকের জন্য, আজকে একটা যুবতীর জন্য এই রাত্রিটা এমন একটা রাত্রি, সে কিয়ামত পর্যন্ত এই রাত্রি আর দ্বিতীয়বার তারা পাবে না। এই রাত্রিটা কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার পাবে না। অতএব এই সেই রাত্রে তুমি বাসর রাত্রে এত অঝর নয় না, তুমি ডুকরে ডুকরে কেন কান্না করতে আছো? ওই মেয়েটি বলে স্বামী গো, আজকে আমি অঝর নয় না কান্না করছি এই কারণে, আজকে আমার মা জগতের মধ্যে আছে, আমার মায়ের জন্য আমি কান্না করি না। আজকে আমার বাবা জগতের মধ্যে আছে, আমি বাবার জন্য কান্না করি না। আজকে আমার টাকা পয়সা জমি জায়গা জগতের মধ্যে আছে, আমি জমি জায়গা অট্টালিকার জন্য কাঁদি না। তবে স্বামী গো, আপনার হক আদায় করতে আমি পারলাম না। স্বামী বলল বিবি রে, আজকে শুধুমাত্র সদ্য তুমি নববধূ হইয়া আমার ঘরে, আমার বাসর ঘরে এসেছ, আর আমার হক সম্পর্কে তুমি কি বুঝে গেলা? আমার হক আদায় হলো না, এটা তুমি কেমন করে বলতে পারলা? বিবি বলল ওগো প্রাণের স্বামী, আপনি হয়তো জানেন না, আজকে আপনাকে যদি আমি না বলে কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আজকে আপনার কাছে আমি ছুপায় রাখবো, কিয়ামতে আমি ছুপায় রাখতে পারবো না। জগতের মধ্যে আপনি যদি আমাকে তালাক দিয়ে দেন, জগতের মধ্যে আপনি যদি আমাকে আঘাত করেন, জগতের
জগতের মধ্যে আপনি যদি আমার প্রতি জুলুম করেন তো আল্লাহ জগতের মধ্যে আমার গুনাহ মাফ করে দিবে, কিন্তু কিয়ামতের দিনে মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দী বলতেছে, ওগো স্বামী, আজকে আপনার হক আমি নষ্ট করে দিয়েছে। স্বামী গো, আজকে আমাকে আপনি মাফ করে দিবেন। হয়তো আপনি আমার জীবনে এত বড় অন্যায় আপনি সহ্য করতে পারবেন না, আমাকে হয়তো তালাক দিয়ে দিবেন গো স্বামী, আমাকে তালাক দিয়ে দেন, অসুবিধা নয়, আমি তবুও আমি আপনার হক মেরেছি এটা লুকায়িত রাখবো না। বলে বিবির কি এমন হক আমার মেরেছ বলো? বলে স্বামী গো, একজন স্বামী যখন বিবাহ করে নতুন বধূ নিয়ে আসে, নতুন কন্যা নিয়ে আসে, তখন তার হক থাকে এটা, আমি আমার বিবির শরীরে, আমি আমার বিবির গায়ে, আমি আমার বিবির চেহারা আমি একমাত্র তার স্বামী দেখব, আমি একাই তার শরীর স্পর্শ করব, দ্বিতীয় কোনো পুরুষ স্পর্শ করবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বিবি, এইটা প্রত্যেক স্বামী চায়, প্রত্যেক পুরুষ চায়। বিবি বলল, স্বামী গো, আজকে আপনাকে বিবাহ করার আগে আমি অন্য পুরুষের সঙ্গ লাভ করেছি, আমি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আপনার যে হক সেটা আমি আদায় করতে পারিনি। ওগো প্রাণের স্বামী, আজকে আপনি বিবাহিত আমার স্বামী, কিন্তু ওই যুবক আমার বিবাহিত স্বামী ছিল না, কিন্তু বড় অন্যায় করিয়া আমরা দুজনে একত্রিত হয়েছিল। স্বামী গো, শুধু এটাই নয়, আজকে আমি যে আপনাকে বিবাহ করেছি, বিবাহ করলে স্বামী পাইলে হবে এই চিন্তা ভাবনা ধারা নিয়ে আপনাকে যে আমি বিবাহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে। কারণটা হলো আমার গর্ভে ওই যুবকের সন্তান আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বক্সটার কি হলো, কাটা গেল নাকি? তাহলে দিয়ে দেন, শেষ বেলায় জ্বালায়েন না জি। শ্রোতাও মৌলবি ছাড়ছে না, জ্বালাইছে। আর আমিও মনে করো মাইক বলা মনে আমাকে যা সিগন্যাল দিছে ছেড়ে দেন নাকি বলে জি। একজন বলছে যে এই চা খায় না রে ভাই, তো যে তোকে মানা করেছে, তুই যে কিপ খেতে তো চা খাওয়াস না। বলছে আমি অত কিপ ছিল, এই যা রহমানের দোকানে যা, তুই যা খাবি খাইলে দিয়ে। বলছে ও তাহলে খাইলি? বলছে বলছে হ্যাঁ। ও চলে গেল, ও দূর থেকে বলছে রহমান ভাই যা খাবে দিয়ে দিও, মানে যা খাবে দিয়ে দিও, হাতে মানা করছে, কথা বুঝলে না? তাই যে সিগন্যাল হইলে হ্যাঁ তোকে ভাত দিব কে দিবে না তুই কিলে বুঝতে পারিস না, ই আবার করিয়েন না ভাই। মাইকটা ঠিকঠাক বাজান, আমি শ্রোতাদের মধ্যে আর 10টা মিনিট সময় নেব। অসুবিধা আছে বাবা? অসুবিধা নাই বাবজি ভাই।